বিশ্ব ইজতেমার প্রথম দিনে গোসল করতে গিয়ে এক মুসল্লির জীবনাবসান ঘটেছে। এর মধ্য দিয়ে এবারের ইজতেমায় প্রথম কোনো মুসল্লি প্রাণ হারালেন। তার চলে যাওয়ায় চোখের পানি ঝরিয়েছেন ময়দানে আসা লাখ লাখ মুসল্লি। তারা বলছেন ওই ব্যক্তি অত্যন্ত ভাগ্যবান বলেই মহান আল্লাহ তাআলার রাস্তায় থাকা অবস্থায় প্রাণ হারিয়েছেন। 31শে জানুয়ারি শুক্রবার সকাল 11টার দিকে তিনি প্রাণত্যাগ করেন। ইজতেমা ময়দানে জুমার নামাজের পর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। ইজতেমা ময়দানে প্রাণ হারানো ওই মুসল্লির নাম আব্দুল কুদ্দুস গাজী। পৃথিবীর মায়া ত্যাগ করার কালে তার বয়স হয়েছিল 60 বছর। তিনি খুলনা জেলার ডুমুরিয়া বাজার গ্রামের লোকমান হোসেন গাজীর ছেলে। সূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রাইহান তথ্যটি নিশ্চিত করেছেন। জুমার নামাজ আদায় করার জন্য ওই মুসল্লি গোসল করতে গেলে গোসলরত অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। কিছুক্ষণ পর তিনি অচেতন হয়ে পড়েন। এ সময় তার সঙ্গে থাকা মুসল্লিরা তাকে নিয়ে টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে যান। সকাল 11টার দিকে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই। তিনি বলেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার প্রাণহানি ঘটে। মুসল্লির প্রাণত্যাগের খবরে ইজতেমা ময়দানে শোকের ছায়া নেমে আসে। অনেক মুসল্লিকে এ সময় চোখের পানি ঝরাতে দেখা যায়। তবে ইজতেমা মাঠে প্রাণত্যাগ করায় অনেকেই তাকে ভাগ্যবান বলছেন। এ ব্যাপারে এক মুসল্লির ভাষ্য, নিশ্চয়ই তিনি আল্লাহর নেককার বান্দা ছিলেন। একদিন তো সবাইকেই চলে যেতেই হবে, তবে এমন যাওয়া কয়জনের ভাগ্যে জোটে। তার জন্য দোয়া করি, আশা করি উনি বেহেশত অর্জন করবেন। আরও দোয়া করি আমরা সবাই যেন তার মতো আল্লাহর পথে থাকা অবস্থায় চলে যেতে পারি। জানাজার আগে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে অনুষ্ঠিত হয় সূরায়ে নেজাম বা মাওলানা জোবায়ের অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম ধাপের জুমার নামাজ। শুক্রবার দুপুর 1:43 মিনিটে খুতবা শুরু হয়। এরপর 1:53 মিনিটে নামাজ আদায় করা হয়। নামাজের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ জোবায়ের। জুমার নামাজের জন্য ইজতেমার ময়দানে জায়গা না পেয়ে অনেকে আশেপাশে সড়ক, মহাসড়ক ও খোলা জায়গায় নামাজ আদায় করেন। ভোরে ফজরের নামাজ শেষে বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক, যা বাংলায় অনুবাদ করেন মাওলানা নুরুর রহমান। সকাল 9:45 মিনিটে খিত্তা ভিত্তিক তালিমের আয়োজন করা হয়। এর আগে ভারতের মাওলানা জামাল সাহেব মোজাকেরা করেন। পরে সকাল 10টায় শিক্ষকদের জন্য নির্ধারিত বয়ান মিম্বারে আলোচনা করেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। একই সময়ে ছাত্রদের উদ্দেশ্যে নামাজির মিম্বারে বক্তব্য রাখেন প্রফেসর আব্দুল মান্নান। অন্যদিকে বিশেষ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উদ্দেশ্যে টিনশেডে মসজিদে বয়ান করেন ভারতের মাওলানা আকবর শরীফ। তাবলিগ জামাত বাংলাদেশের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রাইহান জানান, এখন পর্যন্ত 72টি দেশ থেকে প্রায় 2150 জন বিদেশি মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন। আরও 5 দিন চলবে এই ইজতেমা, যেখানে আরও অনেক দেশের মুসল্লি অংশ নেবেন বলেও আশা করা হচ্ছে। সকালে ইজতেমা ময়দানে দেখা যায় মুসল্লিদের ঢল নেমেছে টঙ্গীর ইজতেমা মাঠ ও তুরাগ নদীর তীরে। মূল মাঠে বাঁশ ও চটের ছাউনির নিচে হাজারো মুসল্লি অবস্থান নিয়েছেন। কেউ মনোযোগ দিয়ে বয়ান শুনছেন, কেউ রান্নাবান্না বা ওযু গোসলের কাজে ব্যস্ত। দেশের বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা মাথায় ও কাঁধে ব্যাগ নিয়ে দলে দলে মাঠে প্রবেশ করেছেন। এর আগে শুক্রবার ফজরের নামাজের পর বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু করা হয়। 2টি ধাপে এই পর্ব চলবে 6 দিন ব্যাপী। প্রথম ধাপ 41 জেলার মুসল্লি নিয়ে শেষ হবে 2রা ফেব্রুয়ারি, আর 23 জেলা নিয়ে দ্বিতীয় ধাপের ইজতেমা শেষ হবে আগামী 5ই ফেব্রুয়ারি। এরপর 14ই ফেব্রুয়ারি থেকে মাওলানা সাদপন্থীদের 3 দিনের ইজতেমা হওয়ার কথা রয়েছে।